হ্যালো দর্শক, কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি দেখাবো সরকারি আশেক মাহমুদ কলেজের সেই ঐতিহ্যবাহী লেক পার, যেখানে প্রায় প্রতিদিন হাজার হাজার স্টুডেন্টরা আড্ডা দেয়। আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, সরকারি আশেক মাহমুদ কলেজের চিরচেনা সেই ঐতিহ্যবাহী জায়গা, যেটা দেখে যে কারোর মন ভরে যায়। এখন আমি যাচ্ছি সেই এই আপুটার হাতে, দেখুন কি বিড়াল, বিড়াল আপু বিড়াল নিয়ে যাচ্ছে। হায় হায়, আপনাদেরকে দেখাবো সরকারি আশেক মাহমুদ কলেজের আপু লজ্জা পেয়েছে, বিড়াল দেখতে দেয়নি। এখন আমরা যাচ্ছি সরকারি আশেক মাহমুদ কলেজের লেক পাড়ে। সত্যি অসাধারণ জায়গা। এই জায়গাটা যদি আপনি একবার এসে থাকেন তাহলে বুঝবেন, এখানে আপনার এসে আসলে আপনার প্রাণটা ভরে যাবে। এখানে প্রতিদিন বিকালে হাজার হাজার স্টুডেন্টরা তারা বিভিন্নভাবে আড্ডা দিয়ে থাকে। সত্যি অনেক মুগ্ধকর একটা জায়গা। আমি আপনাদেরকে বলবো, যদি কেউ কখনো জামালপুর ঘুরতে আসেন, অবশ্যই আপনারা এই জায়গাটি একবার হলেও ঘুরে যাবেন। আশেক মাহমুদ কলেজের এই জায়গাটি অনেক ভালো লাগে। এই যে দেখুন, কত ছাত্রছাত্রী তারা মুক্তভাবে দীর্ঘদিন পর এই ক্যাম্পাসে তারা আড্ডা দিচ্ছে। আমরা সামনে যাচ্ছি, আপনাকে দেখাবো আশেক মাহমুদ কলেজের একটা মেয়েদের হল। সত্যি লেক পার থেকে এমন হলের ভিউ পাওয়াটা খুবই তেমন দেখা যায় না। সত্যি লেক পারে আশেক মাহমুদ কলেজে এতগুলা হল, কিন্তু হতাশার বিষয় হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে এই হলগুলো খুলে দেওয়া হয়নি। বন্ধুরা, এই দেখুন আমরা কতটা স্বাধীন। এই দুই ভাইকে দেখলেই বোঝা যায় তারা কীভাবে বুক ফুলিয়ে ক্যাম্পাসে হাঁটতেছে। আমরা এখানে আর একটু সামনের দিকে যাব, দেখি সামনে। সত্যি আমার এই জায়গাটা অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে এখানে এসে বসে থাকি যখন অফিসের কাজ শেষ হয়, বা আসি, ভালো লাগে আর কি। আপনারা আরেকটা জিনিস দেখায়, দেখুন আশেক মাহমুদ কলেজের হলগুলো দেখুন, কি সুন্দর, অপূর্ব সৌন্দর্য করে এই হলগুলো তোলা হয়েছে, কিন্তু হলগুলো এখনও চালু হয়নি। ক্যাম্পাসের ছাত্র রাজনীতির জন্য, ছাত্রলীগের জন্য তখন হলগুলা খুলে দেওয়া হয়নি, কিন্তু এখন এই বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের ফলে যে ক্যাম্পাসে এক ব্যাপক পরিবর্তন এসেছে। কারণ এতদিন সবাইকে যে এভাবে মুগ্ধর মতো মুখ চাপা দিয়ে রাখা হয়েছিল, ছাত্র সমাজের কারো কথা শোনা হয়নি। আর এখন ছাত্র সমাজ জেগে উঠেছে, আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। ছাত্র সমাজ এখন কলেজগুলোতে বিচরণ করতেছে। যতদূর জানি প্রতিটা ক্যাম্পাস এখন আনন্দ এবং উল্লাসে মেতে উঠেছে। আমাদের ছাত্র সমাজ এটাই চেয়েছিল, তারা বুক ফুলে চলাফেরা করবে, কিন্তু তাদেরকে এভাবে বন্দি করে রাখা হয়েছিল। এর বাক স্বাধীনতা ছিল না, এখন তাদের স্বাধীনতা ফিরে এসেছে। এখন আমরা দেখতে পাবো যে প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে ছাত্ররা তাদের অধিকার আদায় করে সগৌরবে তারা তাদের পড়াশোনা চালিয়ে যাবে। এটাই হোক সবার প্রত্যাশা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি রুকনুজ্জামান রাসেল, ভবঘুরে পেজের অ্যাডমিন। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে বহিমেন ভবঘুরে। সবাই ইউটিউব চ্যানেলটি